মেয়েদের জীবন কতটা পরিবর্তনশীল, তাই না? ছোটবেলায় সে গামছা মাথায় জড়িয়ে বড় চুল বানানো, মায়ের শাড়ি পরে বউ সাজা, মায়ের সাজের জিনিস দিয়ে নিজেকে সাজিয়ে তোলা, খেলনাবাটি নিয়ে রান্না করা, তাও আবার মায়ের কাছ থেকে চেয়ে আনা আলুর খোসা, পটলের খোসা দিয়ে সেই পুতুল খেলা, পুতুলটাকে নিজের মেয়ে বানিয়ে তাকে খাইয়ে দেওয়া, ঘুম পাড়ানো, স্নান করানো, কত কি। তখন মনে হতো না কবে বড় হব? বড় হয়ে ওঠা হয়তো সবচেয়ে সহজ, সবচেয়ে সুন্দর। ছোটবেলাটা মন থেকে অনুভব করার আগেই তো বড় হওয়ার তাড়া থাকতো আমাদের। গরমের ছুটিতে দুপুরবেলা মাকে জড়িয়ে ধরে শুয়ে থাকা, আর মা ঘুমিয়ে পড়লেই উঠে সারা বাড়ি ঘুরে বেড়ানো, খুটখাট করা, কমিক্স পড়া, শুকতারা, আনন্দ মেলা, চাঁদ মামা পড়া, বাবা অফিস থেকে ফিরলেই চাপটে ধরা আর উকিঝুঁকি দিয়ে দেখা কি নিয়ে এসেছে বাবা আমার জন্য। সকালে ঘুম থেকে উঠতে না চাইলে মা বাবার আশকারা, আহা আর একটু ঘুমাইতে দাও না, একটু না হয় শুয়েই থাকুক মেয়েটা। মায়ের কাছে পড়া, আর পড়া না পারলে কানমোলা খাওয়া, বিকেলে মায়ের হাত ধরেই গান গাওয়া, আঁকতে শিখতে যাওয়া, ফেরার সময় বায়না ধরা, মা আইসক্রিম খাবো, ফুচকা খাবো, মায়ের সেই বায়না মিটিয়ে দেওয়া, পুজোর সময় অনেক অনেক জামা পাওয়া, স্কুলের বন্ধুদেরকে বলা গুনে গুনে ঠিক কটা জামা হয়েছে, পুজোর দিনগুলো মা বাবার সাথে ঠাকুর দেখতে যাওয়া, আর হাজারো বায়না, সেই কটা দিন যেন মা বাবাও সব ইচ্ছা পূরণ করতো আমাদের। না পড়া না স্কুল, শুধু খেলা আর মজা, কত মজা। আর ঘুরে বেড়ানো তো আছে, মায়ের হাতে দারুণ দারুণ রান্না খাওয়া। কিন্তু আমাদের মেয়েদের জীবনটা কি সত্যি এত সহজ? ছোটবেলায় কি তাড়াতাড়ি না কেটে গেল, এই যেন সেই দিনের কথা। কিন্তু যেটা আমরা চেয়েছিলাম ঠিক সেইভাবে খুব তাড়াতাড়ি আমরা বড় হয়ে উঠলাম। স্কুল, কলেজ, ভার্সিটি, চাকরি সব পেরিয়ে বিয়ে, সন্তান, সবকিছুই মা বাবার সান্নিধ্য ছেড়ে নতুন পরিবেশ, সেখানে মানিয়ে নেওয়া। আমাদের সমাজে কিছু মেয়ে সেই নতুন জায়গায় ভালো থাকে, আবার কেউ খারাপ, কেউ লড়াই করে, কেউ বাঁচতে শিখে, কেউ স্বাধীনভাবে বাঁচে, কেউ অত্যাচারিত হয়, কেউ অত্যাচারিত হতে হতে প্রাণ দেয়, কেউ সারা জীবন স্যাক্রিফাইস করে কাটিয়ে দেয়। তবে মেয়েটা ভালো থাকুক বা খারাপ, সে তার ছোটবেলাটা কখনো ভুলতে পারে না। ছোটবেলা কি কখনো ভোলা সম্ভব? ছোটবেলায় তার স্বাদের খেলনাবাটি খেলা, পুতুলের প্রত্যেকটা জিনিস সে মিস করে। আজ তার সত্যিকারের রান্নাঘর, তবু সে আনন্দটা নেই। রান্নাবাটি খেলার সময়কার সেই আনন্দ কোথায়? আজ তার কাছে জীবন্ত পুতুল আছে, তবু তার মেয়ে যখন পুতুল নিয়ে খেলে, সেই পুতুল খেলার যেন সুপ্ত ইচ্ছাটা আবার তার জেগে ওঠে মনের মাঝে। আজ তার অনেক দায়িত্ব, বেলা অবধি শুয়ে থাকার কি সুযোগ আছে? সুযোগ হলেও যে মন সায় দেয় না, তাই না? হাজারো নতুন সম্পর্কের ভিড়, এ নিজেই যেন হারিয়ে গেছে মেয়েটা। মেয়েরা কখনো তার মেয়েবেলাকে ভুলতে পারে না। বড়বেলাটা যে বড্ড কঠিন, বাস্তবের সাথে তাল মেলাতে পারে না তারা। বাস্তব বড্ড খারাপ তাদের কাছে। ছোটবেলায় কান্না পেলে মায়ের কোলে মুখ বুজে হাউ মাউ করে কাঁদতে পারা মেয়েটাও আজ নিঃশব্দে কাঁদতে শিখে গেছে। ছোটবেলার খেলাটা বড়বেলার বাস্তব, ছোটবেলাটা আজ বাস্তব হয়ে উঠেছে। সত্যিকারের মেয়েবেলাটা বড্ড মিস করি। আমরা সব মেয়েরাই হয়তো আমাদের সেই ছোট্ট মেয়েবেলাটা মিস করি। সংগৃহীত একটি লেখা অন্বেষা পান্ডে অধিকারী। কেমন লাগলো অবশ্যই জানাবেন।
তো এই সাথে আমার হাউস শিফটিং এর ছোট্ট একটা ভিডিও হয়তো বা চলে গেছে তেরি বেরি। তো পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে আগমন করার জন্য নতুন বাসায় চলে গেলাম। বাই বাই ঘাসফুল।